হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের স্কট কানেকশন বা টি কানেকশন রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই থ্রি ফেজ ট্রান্সফরমার, স্পেশালি থ্রি ফেজ ট্রান্সফরমার স্কট কানেকশন বা টি কানেকশন রিলেটেড বেসিক ক্লাসটি দেখে আসুন। আমার ঠিক আজকের ক্লাসটি আগের ক্লাসটিতে আপনারা গেলেই পাবেন, আমার প্লেলিস্টে গেলেই এই ক্লাসটা আপনারা দেখতে পাবেন। তো সেটা অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কেননা সেখানকার ফর্মুলাই অ্যাকচুয়ালি আমরা এখানে ব্যবহার করব। তো দেখুন, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে বলতে টু টি কানেক্টেড ট্রান্সফর্মার আর ইউজ টু সাপ্লাই এ, আচ্ছা সাপ্লাই এ 440 ভোল্ট 33 কেভিএ ব্যালেন্স লোড ফ্রম এ ব্যালেন্সড থ্রি ফেজ supply of 3300 volt. Calculate voltage and current rating of each coil আর হচ্ছে KVA rating of the main and teaser transformer। তো এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা আমাদেরকে বলে দিচ্ছে 33 কেভিএ ব্যালেন্স লোড 440 ভোল্ট। তো 440 ভোল্ট 33 কেভিএ ব্যালেন্স লোড, তার মানে এটা বেসিক্যালি বোঝাচ্ছে আমাদের থ্রি ফেজ লোড, কোনো কিছু বলে নাই। তো এটা অ্যাকচুয়ালি আমাদের থ্রি ফেজ লোড বোঝাচ্ছে, আর এখানে থ্রি ফেজ সাপ্লাই তো টি কানেকশনে থাকবেই। তো আমাদের এটা অ্যাকচুয়ালি থ্রি ফেজ ইন থ্রি ফেজ আউট রিলেটেড ম্যাথ। তো আমাদের আমরা গত ক্লাসে দেখেছিলাম সেটা অ্যাকচুয়ালি কেমন হয়। আমাদের এরকম একটা কয়েল, সেই কয়েলটা আমার এসে কানেক্টেড হয় হচ্ছে আমাদের, এটা হচ্ছে টিজার ট্রান্সফর্মার উপরেরটা, আর সেটার সাথে ট্যাপিং করা থাকে আমাদের মেইন ট্রান্সফর্মারটার, ট্যাপিং করা থাকে। ঠিক আছে, তো এরকমটাই তো আমরা গত ক্লাসে দেখেছিলাম। আর এদিক দিয়ে আমাদের কি, এদিক দিয়েও আমার ট্যাপিং, যেহেতু থ্রি ফেজ আউট আর এটা সেকেন্ডারি সাইড। এটা গত ক্লাসটা দেখলেই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কতটা অ্যাকুরেট ভাবে আপনারা চিত্রটা আঁকাইতে পারবেন। ঠিক আছে, তো এইখানে আমার এই পয়েন্টটা একইভাবে সেকেন্ডারি পয়েন্টটাও আমার ট্যাপিং থাকবে, এবং এই যে আউটপুট তিনটা, এই যে লোডের সেকেন্ডারি, এই যে মেইন ট্রান্সফরমার সেকেন্ডারি, এটা আমরা দেখতে পাচ্ছি যে থ্রি ফেজ, সেখানে বেসিক্যালি আমার থাকবে হচ্ছে এই 33 কেভি এর ব্যালেন্স লোডটা। আর এই যে ইনপুট, এটাও আমরা দেখতে পাচ্ছি থ্রি ফেজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভি এ বি, এ বি বি সি সি এ। ঠিক আছে, তো এগুলো আমরা বুঝতে পারলাম, এগুলো খুবই সিম্পল জিনিস। তো এখন আমাদের বের করতে হবে ভোল্টেজ আর কারেন্ট রেটিং হচ্ছে ইচ কয়েল। ঠিক আছে, তো এখানে আমাদের দুটো ট্রান্সফরমার আছে, একটা হচ্ছে টিজার। তো আমরা টিজার থেকে আস্তে আস্তে দেখি। টিজারে যদি আমরা ভোল্টেজ দেখতে চাই প্রত্যেকটা কয়েলে, তাইলে আমাদের দেখুন, আমাদের সেকেন্ডারি টিজারের এই যে এটা হচ্ছে সেকেন্ডারি পার্ট, যেটা আমার গত ক্লাসে আলোচনা করা হয়েছে। তো এটার সেকেন্ডারি ভোল্টেজটা আমাদের দেখুন জানাই আছে কত, 440 ভোল্ট। তো আমাদের এইটা টিজার ট্রান্সফরমারের জন্য ভিএসটা আমাদের হচ্ছে কত, 440 ভোল্ট। তো এটা আমরা দেখতে পাচ্ছি সিম্পলি এই এটার একটা হচ্ছে ভোল্টেজটা আমাদের 440 ভোল্ট, এবং এটা আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি আমাদের লাইন ভোল্টেজ, তাই না? এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ভিএস এর লাইন ভোল্টেজ। তাহলে আমরা যদি এটাকে ফেজ ভোল্টেজে কনভার্ট করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি এটা আমাদের আছে ভিএস অফ ফেজ ইজ ইকুয়াল টু 440 ডিভাইডেড বাই √3, যেহেতু এটা থ্রি ফেজ। ঠিক আছে, এবং আমাদের এইখানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এটা ওয়াই কানেকশনের মতো, টি কানেকশনটা। তো এটাকে আমি দেখবো 440 ডিভাইডেড বাই √3। আমি একবার চেক করে নিচ্ছি, 440 ডিভাইডেড বাই √3। ভোল্টেজ কি আমার সবগুলো চাইছে, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রেটিং অফ ইচ কয়েল। অবশ্যই এখানে রেটিংটা চাইছে আমাদের, রেটিংটা চাইছে প্রত্যেকটা কয়েলে। তো এই ভোল্টেজটা আসলে না বের করলেও হইতো। এই ভোল্টেজটা আমাদের রেটিং যখন বলে, সেখানে অ্যাকচুয়ালি আমরা এই লাইন ভোল্টেজটাই বের করি। ঠিক আছে, তো আমাদের এইখানে আসলে এটা ফেজ ভোল্টেজটা না বের করলেও হইতো। আচ্ছা, তারপর আমরা জাস্ট এমনি বের করে রাখি, সমস্যা নেই। 440 ডিভাইডেড বাই √3, তাহলে এইটাকে অ্যাকচুয়ালি আমাদের ইয়েতে প্রকাশ করলে আমাদের দাঁড়াচ্ছে দেখুন 254.034 ভোল্ট। থ্রি ফেজের কারণে আমি কিন্তু এটাকে কনভার্ট করে নিলাম, যেহেতু লোডটা আমার থ্রি ফেজে কানেক্টেড এবং টি কানেকশন মানে ওয়াই কানেকশনের মতো। তো আমি এটাকে এইভাবে কনভার্ট করতে পারলাম। তো একইভাবে আমরা যদি এখন ভিপিটা পেতে চাই, তো আমরা যে কাজটা করব, আমাদের ভিপি এর আমরা যদি ভোল্টেজটা দেখতে চাই, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখুন। আমি গত ক্লাসে বলেছিলাম যে এটা হবে আমাদের এইখানকার যে ভিএবিটা আছে। তো ভিএবিটা কত দেখুন, সিম্পলি আমার বলে দিচ্ছে 3300 ভোল্ট লাইন ভোল্টেজ। থ্রি ফেজ সাপ্লাই এখানে যেটা দেওয়া থাকে সেটা বাই ডিফল্ট লাইন ভোল্টেজ। তো
ভিএবিটা আমার হচ্ছে 3300 ভোল্ট। তো 3300 সাথে আমার আলটিমেটলি গুণন হবে কত, আমি গত ক্লাসে কি ফ্যাক্টরটা ডিরাইভ করেছিলাম, সেই ফ্যাক্টরটা হচ্ছে আমাদের 0.866। ঠিক আছে, তো এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি একটু, 0.866 ইন্টু 3300, সিম্পলি এটা দাঁড়াচ্ছে আমার 1857.8 ভোল্ট। তো আমরা যদি একটু কারেন্টটা এখন দেখতে চাই, 1857.8 ভোল্ট, সরি, তাহলে কারেন্টটা যদি দেখতে চাই, ফার্স্ট অফ অল আমরা বের করবো হচ্ছে আমাদের সেকেন্ডারি কারেন্টটা, সিজার ট্রান্সফরমারের সেকেন্ডারি কারেন্টটা। তাহলে এটাকে আমরা যদি আইএস ধরি, তাহলে আইএস, এখানে যে কারেন্টটা পাবো সেটা অ্যাকচুয়ালি আমার হবে হচ্ছে যেহেতু এটা থ্রি ফেজ, সো এস ডিভাইডেড বাই আমাদের কত, এস হচ্ছে আমাদের 33 কেভিএ, তার মানে উপরে 33,000, যেহেতু থ্রি ফেজ, তো আমি নিচে √3 ভিএল দ্বারা এটা কেভিএ থেকে ভিএ তে নিলাম, আর √3 ভিএল দ্বারা ভাগ করলেই আমাদের আইএস এর লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট একই হবে, যেহেতু এটা স্টারের মতো দেখতে। ঠিক আছে, তো √3 ইন্টু ভিএল, ভিএল হচ্ছে আমাদের কত, 440। তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব ইজি ভাবে আমাদের আইএস কারেন্টটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখুন আমাদের ওই কয়েলটার কারেন্ট রেটিং আমরা খুব ইজি ভাবে পেয়ে যাব, 33,000 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 440। তাহলে আমাদের 43.301 অ্যাম্পিয়ার, 43.301 অ্যাম্পিয়ার, 43.301 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 43.301 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের সিজার ট্রান্সফরমারের সেকেন্ডারি কারেন্ট। ঠিক আছে, এখন আসুন আমাদের প্রাইমারি কারেন্টটা বের করতে হবে। সো প্রাইমারি কারেন্ট আমরা কিভাবে বের করব, সিম্পলি এখান থেকে আমাদের আইএস এর ভ্যালু কত পাইলাম, 43.301, এর সাথে অবশ্যই আমাদের মাল্টিপ্লাই করতে হবে আমাদের টার্নস রেশিও। তো আমরা দেখব হচ্ছে প্রাইমারি সাইডে ভোল্টেজ কি আছে, বেশি আছে 3300, আর সেকেন্ডারি সাইডে 440 ছিল, কারণ ভোল্টেজ বেশি মানে কারেন্ট অবশ্যই কমে যাবে। তো এইটা আলটিমেটলি আমাদের টার্নস রেশিওতে উপরে হবে ছোটটা, নিচে হবে বড়টা। তো ছোটটা কত, ছোটটা হচ্ছে আমাদের 440। তাহলে 440, আমি এই লাইনটা অ্যাকচুয়ালি আমি কেটে দিব, এই লাইনটার আমার প্রয়োজন নাই, এটা থাকলে আমার কনফিউশন ক্রিয়েট হবে। 440-এর এই লাইনটা পুরোপুরি আমি কেটে দিব। তাহলে 440 ডিভাইডেড বাই আমার কত, আমাদের হচ্ছে প্রাইমারি সাইড। তো প্রাইমারি সাইডে কিন্তু আমরা কিন্তু ভোল্টেজ হিসেবে নিব অবশ্যই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 1857.8 ভোল্টকে। আমার কিন্তু 3300 ইউটিলাইজ হবে না, কেননা কয়েলের অ্যাক্রসে কিন্তু আমাদের এই 0.866 ফ্যাক্টরটা চলে আসতেছে, যেটার এক্সপ্লানেশন কিন্তু গত ক্লাসে আমার দেয়া আছে। তো আপনাদের বুঝতে সমস্যা হইলে ওই ক্লাসটা মাস্ট আপনাদের ফলো করতে হবে। তো এইটাকে হিসাব করলে অ্যাকচুয়ালি আমার দেখুন আসতেছে 43.3, সরি, এর সাথে আমার কত 3300 ইয়া দেয় নাই, তো আমাদের 3300টা দিতে হবে। তাহলে দেখুন 43.301 ইন্টু 440 ডিভাইডেড বাই 3300 ডিভাইডেড বাই 0.866, 440, এখানে কত, ক্যালকুলেট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রেটিং অফ ইচ কয়েল, এটা হচ্ছে আমাদের কি টিজার 0.866, ওয়েট, আমাদের দেওয়া আছে 5.77 আইএলপি। এই জায়গাটায় দেখুন আমি একটা ক্যালকুলেশন করেছি, এটা কমপ্লিটলি একটা রং ক্যালকুলেশন হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা তো আমাদের টু ফেজ আউট, থ্রি ফেজ ইন টু ফেজ আউট না। তো এখানে অবশ্যই এই টার্নস রেশিও ইউজ করে এইভাবে ক্যালকুলেশন করলে আমাদের ভুল হবে। ঠিক আছে, যেখানে থ্রি ফেজ ইন থ্রি ফেজ আউট, সেগুলোর ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশন গুলো করতে পারি। তো এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের আইপিটা হিসাব করতে হবে যেভাবে, সেটা হচ্ছে সিম্পলি আমাদের আইপিটা হবে 33,000, উপরে আমাদের পাওয়ার, প্রাইমারি পাওয়ার তো আমরা জানি প্রাইমারি সেকেন্ডারি দুটোতেই সেম আছে, যেহেতু আমরা লসলেস ট্রান্সফরমার চিন্তা করতেছি, ডিভাইডেড বাই √3 ইন্টু ভিএল হিসেবে অবশ্যই আপনাদের এই 1857 কে ইউজ করা যাবে না।
ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই ইউজ করতে হবে আমাদের এই কত আছে 3300 ভোল্ট, এটাকে ইউজ করতে হবে। যেখানে আমাদের শুধুমাত্র 3 ফেজ ইন 2 ফেজ আউট হয়, সেখানে আমাদের এই কারেন্টটা চেঞ্জ হয়ে ওই রেশিও অনুযায়ী কনভার্ট হয়। ঠিক আছে, বাট এখানে আমাদের আলটিমেটলি এটাকেই ইউজ করতে হবে। তো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এটা আসলে ক্রিটিক্যালি একটু। ঠিক আছে, তো দেখুন আমাদের 33,000 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 3300, এটাকে হিসাব করলে আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে 5.77 অ্যাম্পিয়ার। এটা গেল টিজার ট্রান্সফরমার। এবার যদি আমরা আরেকটা কি আছে, আরেকটা কি ট্রান্সফরমার আছে, ভোল্টেজ অ্যান্ড রেটিং অফ ইচ কয়েল। এই দেখুন প্রত্যেকটা কয়েলে পেয়ে গেছি 43.301, আর প্রাইমারিটা হচ্ছে 5.77 অ্যাম্পিয়ার। 5.77 অ্যাম্পিয়ার আর 43 দশমিক কারেন্ট, দা লাইন কারেন্ট, সেকেন্ডারি লাইন কারেন্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার এত। সো আমাদের আরেকটা কোনটা থাকলো ওয়াইন্ডিং, আমাদের আরেকটা থাকলো হচ্ছে মেইন ট্রান্সফরমারে। ঠিক আছে, তো মেইন ট্রান্সফরমারে অ্যাকচুয়ালি আমাদের ভোল্টেজটা যদি আমরা দেখি, মেইন ট্রান্সফরমারের ভোল্টেজটা আলটিমেটলি এটাই থাকবে। সেকেন্ডারিতে আমাদের এই VSL, এটা অ্যাকচুয়ালি এই 440 ভোল্টই থাকবে, যেহেতু 3 ফেজ লোড, তো এটা 440 ভোল্টই থাকবে। আর প্রাইমারিতে কিন্তু ভোল্টেজটা আর 0.866 ফ্যাক্টরটা আসবে না, অ্যাজ পার প্রিভিয়াস ক্লাস। ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসে কিন্তু মেইন ট্রান্সফরমারে আমি দেখিয়েছিলাম যে আমাদের কিন্তু কোনো 0.866 ফ্যাক্টর থাকে না। তো এক্ষেত্রে কিন্তু আমাদের কয়েলের ইয়েটা হচ্ছে 3300 ভোল্টই, এটা পুরোপুরি ইউটিলাইজ হবে। এবং কারেন্টটা আমার অ্যাকচুয়ালি হবে, দেখুন এইখানে যা পাইছি হুবহু সেম। ঠিক আছে, এটা আমি তাহলে VS প্রাইম দ্বারা প্রকাশ করলাম, এটা VP প্রাইম দ্বারা প্রকাশ করলাম, এটা IP প্রাইম, এটা আলটিমেটলি আমাদের এই 5.77ই হবে, যেহেতু 3 ফেজ ব্যালেন্স টাইপের লোড। আর হচ্ছে IS টা অ্যাকচুয়ালি আমাদের হবে 43.301 অ্যাম্পিয়ার। তাহলে কিন্তু আমাদের 1 নাম্বার কোশ্চেনটা পুরোপুরি সলিউশন হয়ে গেল, A নাম্বার কোশ্চেনটা। তো এবার দেখুন আমরা যে কাজটা করব, আমাদের B নাম্বার কোশ্চেনটা সলভ করব, এটা A নাম্বার কোশ্চেনে সলভ করলাম। এবার B নাম্বার কোশ্চেনটা আমাদের KVA ক্যালকুলেশন করতে হবে নাকি, KVA রেটিং অফ দি মেইন ট্রান্সফরমার। তো S অফ, তাহলে মেইন ট্রান্সফরমার আমি ইয়ে করব, তাহলে SM দ্বারা প্রকাশ করলাম, তাহলে এটা সিম্পলি কত হবে, √3 ইন্টু VLIL, তাই না? তাহলে √3 ইন্টু VL হচ্ছে আমাদের কত, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমি যে কোনো এক সাইড চিন্তা করি, ধরুন আমি প্রাইমারি চিন্তা করতে, তাহলে 3300 ইন্টু, তাহলে এটার কারেসপন্ডিং প্রাইমারি সাইডে কারেন্ট কত, এটা কারেসপন্ডিং প্রাইমারি সাইডে কারেন্ট হচ্ছে আমাদের 5.77, তাহলে √3 ইন্টু 3300 ইন্টু 5.77, কোনো পাওয়ার ফ্যাক্টর হবে না, কারণ S ইকুয়াল টু √3 VLIL। ঠিক আছে, তাহলে এটাকে জাস্ট আমরা যদি হিসাব করে দেই, তাহলে দেখুন 3300 গুণ √3, তাহলে আমাদের মোটামুটি 33,000, 33 কেভিএ যা ছিল মেইন ট্রান্সফরমারে 33 কেভিএ, 3300, ও সরি সরি, দেখুন কতটা ভুল হচ্ছে এখানে। এটা তো আসলে এখন সিঙ্গেল ফেজের মতো দেখুন আচরণ করতেছে মেইন ট্রান্সফরমারটা। ঠিক আছে, তো এখানে কোনো √3 ফ্যাক্টরটা আমার আসবে না, সিম্পলি আমাদের 3300 ইন্টু 5.77 এটা আসবে। ঠিক আছে, এখানকার ক্যালকুলেশন গুলো বেশ কমপ্লেক্স, একটু ঠান্ডা মাথায় এই ক্যালকুলেশন গুলো করতে হবে। তাহলে 19.052 এটা আমাদের অ্যাকচুয়ালি আসতেছে। তাহলে আমি যদি কেভিএ তে কনভার্ট করি, তাহলে এটাতে আমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে 19.052 এত কেভিএ। তো একইভাবে আমরা দেখবো হচ্ছে টিজার ট্রান্সফরমার যেটা, তো টিজার ট্রান্সফরমারে যদি আমি দেখতে চাই, তাহলে ST এটা ইজ ইকুয়াল টু, তাহলে এটার কারেসপন্ডিং ভোল্টেজটা কত, অবশ্যই 3300 না, এটা ভোল্টেজটা হচ্ছে 1857.8, তাহলে 1857.8 এর সাথে জাস্ট মাল্টিপ্লাই হবে এটার কারেসপন্ডিং কারেন্টটা। তাহলে এটা অ্যাকচুয়ালি কারেন্টটা হচ্ছে আমার কত, কারেন্টটা হচ্ছে আমাদের 5.77, যেহেতু প্রাইমারি সাইড নিচ্ছি। তাহলে এটা আমার KVA তে নিলে, এইটা গুণ করলে আসলে VA তে আসবে, ওইটাকে 1000 দিয়ে ভাগ করলেই আমাদের KVA তে চলে আসবে। তাহলে এত ইন্টু 5.77, 16.489 KVA। তাহলে এটা আমার আসছে 16.489 KVA। টিজার এবং SM এটাতে ভাগ করে দেওয়ার কারণে আমাদের প্রত্যেকটা রেটিং 19.052। এখন বলতে পারেন 3 ফেজের মধ্যে আপনি তো 2 ফেজ ব্যবহার করলেন, এখানে আসলে 2 ফেজ না, অ্যাকচুয়ালি 19.052 হচ্ছে
এই একটা কয়েলের জন্য, ঠিক আছে, এই যে এই কয়েলটার জন্য। আবার এই কয়েলটার জন্য আমার এই একই রকম 19.052। আর ফ্রিজার ট্রান্সফরমারে তো এই যে এখানে আরেকটা কয়েল আছে, এটার জন্য পাওয়ারটা হচ্ছে আমাদের 16.489। এই হচ্ছে আমার টোটাল পাওয়ার, ঠিক আছে। তো এই সিস্টেমে আমাদের এই ক্যালকুলেশন গুলো করতে হয়। তো এটা ছিল আমাদের থ্রি ফেজ ইন এবং থ্রি ফেজ আউট। এর পরের প্রবলেম থেকে অ্যাকচুয়ালি আমি দেখাবো হচ্ছে আমাদের থ্রি ফেজ ইন এবং টু ফেজ আউট রিলেটেড প্রবলেম গুলো। তো এগুলো থ্রি ফেজ ইন এবং টু ফেজ আউট অর্থাৎ পরের ক্লাসগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট আজকে ক্লাসের তুলনায়। তো অবশ্যই সেই পর্যন্ত আপনারা চ্যানেলটির সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।